এই যে ঘরগুলোতে রঙিন টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ, আপনি বলেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নি? কোন এতটা বলেন আমি এটা মানি না, গুনাহ যে এটা মানেন না, কথা বলেন আছেন কেউ এরকম? তাহলে এটা শুধরানোর, আপনার পরিবারকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আপনি কি কোনো উদ্যোগে নিতে হবে না? কথা বলেন, আরে বলেন, সবাই বলেন মিয়া, কোন উদ্যোগে নেওয়া লাগতো না। আপনার ফোনারা অসুস্থ পড়ে রয়েছে, আপনি কি তার চিকিৎসার জন্য কোন উদ্যোগে নিতেন না? এমনি সুস্থ হয়ে যাবে এটা। আমারে বলেন, এই যে আপনারা যারা চা দোকানে নিয়মিত আড্ডা দেন, কিছু বয়স্ক মানুষের অভ্যাস বানায় ফেলছেন বিড়ি খাওয়া এবং চা দোকানে গল্প করা, টেলিভিশন দেখা। বলেন এই তিনটা জিনিসের মধ্যে আপনি আখিরাতে কি পাবেন? তাইলে আপনি কি এটা ছাড়বেন না? আপনি বিড়ি খাওয়া বন্ধ করবেন কখন? আপনার বয়স 60 বছর হয়ে গেছে, আপনার বয়স 50 বছর হয়ে গেছে। আপনার এই বদ অভ্যাস, কুঅভ্যাস, অসভ্য অভ্যাস, আপনি এটা ছাড়বেন কোনটা? বলেন আপনি মরবেন কিনা? আপনি করেন না, নাহলে আপনি তো বলেন হুজুর আমি একটা আইডিয়া করছি, আমি 600 বছরের আগে মরতাম না। বলেন না চাচা, বলেন, বুঝতে শিখেন। ওয়াজ মানে আপনারে আমি ইরান তুরান, হ্যাঁ, সারা পৃথিবীর ঘটনা বলে দিলাম, আপনি শুনে চলে গেলেন না। রে বাপ, ফিকির করেন, বদলানোর ফিকির করেন, জিন্দিগি বদলান ভাইয়া, বদলান, ফিকির করা দরকার। আমার ঘর থেকে গুনাহ কতদিন চলবে? এই যে আমার ছেলেটা, এটা সে যে বছরের পর বছর নামাজ পড়ে না, এটার কি কোনো চেষ্টা তদবির করার কোনো দরকার নাই? তাতে এটা কখন করবেন? কখন করবেন বলেন? আপনার স্ত্রী, আপনার বিবি, আপনার বউ, এ বেটি যে সারাটা বাজারে ঘুরে, মার্কেটে ঘুরে, লক্ষ পুরুষকে, হাজার হাজার পুরুষকে রাস্তায় নিজের রূপ আর যৌবনের ফেরি করে, ফেরিওয়ালার মতো মানুষের শরীর দেখায়, এই অসভ্যকে আপনি বদলানোর জন্য কি চেষ্টা করবেন? কথা বলেন, এই নারী অসভ্য নারী না? কথা বলেন না কেন? এই নারী বেহায়া নারী না? এত অসভ্য নারী, এত দুশ্চরিত্র নারী, যে একজন পুরুষকে নিয়ে তৃপ্ত না, শত শত পুরুষকে যে তার শরীর দেখায়, সে আপনারা সুখ দিব কেমনে? সুখ দিলে তো সে আপনারাই দেখত। বলেন আমারে, আপনি বলেন ইনসাফের সাথে, বাবা ফিকির করেন, ফিকির করেন। এজন্য এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আমাদের এটা রসুম না। এখানে কিছু মাহফিল হবে, 2-4 জন বক্তা আসবে, খানা দানার আয়োজন হবে, কিছু বুট বাদাম বেচা হবে, কিছু লোক সাহাবন বিড়ি খাবে, ফাঁকি দিয়ে কিছু অল্প স্বল্প কথাবার্তা শুনবে, এটার নাম একটা মাহফিল। উঠতে গিয়ে আবার যে যেমন আছেন এরকমই প্রতিদিন সকাল একই রকম, প্রতিদিন দুপুর একই রকম, প্রতিদিন আপনার ঘরে সবাই নামাজ পড়ে না, ফজরের নামাজ কেউ পড়ে না। আশ্চর্য বাবা, এটা কি একটা জিন্দেগি হইতে পারে? তাহলে এত কথা শুনলেন, এত কিছু শুনলেন, পরিবর্তনের চিন্তা করবেন কখন? ফিকির করবেন কখন? আমাকে বলেন, আল্লাহকে এভাবে ভুলে যান কেন? আল্লাহ তাআলা কি সুখ, আল্লাহ তাআলা দয়া, রহমত আমাদেরকে দেয় না? কথা বলেন না? আমরা যখন বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আল্লাহ কি আমাদেরকে বিপদ দূর করে না? এই যে আমাদের প্রত্যেকে, কার ফ্যামিলিতে অথবা কার নিজের দেহ এমন নাই 1-2বার অসুস্থ হন নাই, এমন আছে কেউ? তা আপনাকে আমাকে সুস্থ করছে কে? তাকে ভুলে যান কিভাবে? তাকে কিভাবে ভুলে যান বলেন না? এই আপনারাই বলেন, যে কয়জন বসছেন, বলে আরো মানুষ বসতো, আরো মানুষের চিন্তা ভাব, আপনি একজনের চিন্তা করেন, আপনি করেন একজন, বলেন বাপ আপনার এই জিন্দেগি এটা জীবন কিনা? আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ছেলের বউ পর্দা করে না, এ তো জানোয়ারের ঘর, এ তো মুসলমানের ঘর না, এ তো হাইওয়ান জানোয়ারের ঘর। মেয়ে তো মুসলমানের ঘর না বেটা।
যে ঘরে নামাজ পড়ে না, ফজরের নামাজের সময় সবাই ঘুমায় থাকে, এ তো কোনো মানুষের ঘর না, এ তো হাইওয়ান জানোয়ারের ঘর, এটা গরু ছাগলের ঘর, এটা মানুষের ঘর হবে কেন? আপনি বলেন আপনি মুসলমান, আপনার আল্লাহ আছে, আপনার আখিরাত আছে, আপনার কবর আছে। কোন চেষ্টা ছাড়া হাত পাও যার যে যেখানে আছেন ফালাইয়া রাখলে আপনি আখিরাতের মুক্তি পাবেন কিভাবে বাবা? কিছু না কিছু আগাই আসতে হবে না আমাদেরকে? কই আগাইলেন? সারাদিন শুধু দুনিয়া দুনিয়া, বাজার, ব্যবসা, ক্ষেত খামার, দোকান, হ্যাঁ, খরচা ফাতি, এই সেই, দেশ বিদেশ, কেউ ফুট বিদেশ পাঠাইবার লাগে টেনশন, কারো মেয়ে বিয়ে দেওয়ার জন্য, কেউ বাড়িতে ইট করে, বালু করে, সিমেন্ট করে, দরজা করে, চৌকাট করে, খাট কই, সোফা কই, বাড়ি কই, নুন কই, লবণ কই, এই এক টেনশন। ফাঙ্গাস, তেলাফিয়া, ধন্যতা, কাঁচামরিচ, টমাটো, খিরা, এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি, এই জিন্দিগি। আহা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন। দিল মেরে ফেলেন না, দিল নষ্ট করেন না, দিলটাকে অন্ধকার বানায় ফেলেন না বাবা। কলিজা যার মরে যায়, অন্তর যার বন্ধ করে দেয়, সে বেঁচে থাকে না। এই হাত পাও এটা চললেও অন্তর যার মুর্দা, তাকে মানুষ আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় তাকে জীবিত বলে না, তারে মুর্দা বলে। নবীজি বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহকে স্মরণ করে, জিকির করে, আর যে আল্লাহকে স্মরণ করে না, এই দুই লোকের উদাহরণ কেমন? নবীজি স্পষ্ট বলছেন, একজন হাই জীবিত, আর একজন মাইয়্যিত মৃত। নাফরমান মরা, বেনামাজি ছেলেগুলো তোমরা মুর্দা। এখানে যে কয়জন ছেলে বসছ, তোমরা যারা নামাজ পড়ো না মিয়া, তোমরা মৃত, তোমরা মানুষ না, তোমরা কোনো সুস্থ সন্তান না, স্বাভাবিক কোনো মানুষ না, স্বাভাবিক কোনো মানুষ না। মানুষ সেজদাবিহীন মানুষ হয় না। সেজদাবিহীন যার কপালে সেজদা নাই, সে মানুষ না, সে জানোয়ার মিয়া। স্পষ্ট কথা। তুমি কুকুরের সাথে তোমার মিলাই দেখো, দেখো রাস্তার কুত্তার লগে তোমার লগে মিলাও, দেখো কোনো তফাৎ দেখো, যে কইও না পড়ো নামাজ, কুকুরের লগে মিলাও এটা। ওই জানোয়ারও নামাজ শুধু খায়, তুমিও তো খাও, সেও ঘুমায়, তুমিও তো ঘুমাও, সেও পেশাব পায়খানা করে, তুমিও তাই করছো, সেও যৌন চাহিদা পূরণ করে, তো তুমিও শাহওয়াতের কারণে অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, নারীর পিছনে, মেয়ের পিছনে হাঁটছ। তো একই তো তোমার জীবন আর তার জীবনে, তফাৎ কোথায়? কথা বলেন, বলেন বাবা, একজন মুরব্বী বলেন। আমি অন্যায় বললে আমারে বলেন আপনি, তফাৎ কোথায়? তফাৎ কোথায়? পার্থক্য কোথায়? আপনারা কেন বুঝেন না? কারে মানুষ করতেছেন? কি সংসার পালতেছেন? কি রোজগার করেন? কীর্তেন বিল্ডিং করেন? কেন খাট বানান? কেন সোফা বানান? কেন বাজার করেন? এই জন্তু জানোয়ারদের জন্য, হাইওয়ানের জন্য? কেন? স্পষ্ট বলে দেন স্ত্রীকে, বেনামাজি তুমি, বেপর্দা মহিলা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। নাই তো বাবা বলে পারিত না। আরে বাবা, পারিত না এ কথা বললে দুনিয়া যদিও বাইচা যাইতে পারবেন, কবরে তো বাঁচবেন না বাবা। নিশ্চিত আপনাকে তো কবরে যেতেই হবে। আমারে আপনি একটা 900 কইয়া বুঝ দিলেন আর কি, তা আমারে বুঝ দিলে কি লাভ হবে? কোন গ্রামের মানুষের একটা বুঝ দিলেন আর আমারে আপনারে বুঝ দিয়ে কোনো ফায়দা হবে আমাদের? তো আমার আখিরাত আছে না, আল্লাহ আছে না, পরকাল আছে কিনা বলেন? ভুলে যাই কেন আল্লাহকে? কেন ভুলে যান আল্লাহকে? আমরা মুসলমান, আমাদের আখলাক কি হওয়া উচিত, আমাদের ফ্যামিলি কি হওয়া উচিত, আমাদের জিন্দেগি কি হওয়া উচিত? আল্লাহ তাআলা আমাদেরকে একটু ভাববার মতো দিল দান